টাকিতে ইচ্ছামতো দখল করে সেখানে হোটেল। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর শিলমোহর। দুটি বেআইনি হোটেলকে চিহ্নিত করল সেচ দপ্তর। তারা রিপোর্ট দিয়েছে মহকুমা শাসককে। ইছামতি নদী দখল করে একের পর এক হোটেল, অভিযোগ সবই বেআইনি। নিউজ 18 বাংলার দেখানো খবরে পড়ল শিলমোহর। সম্প্রতি একটি কমিটি গঠন করে সেচ দপ্তর, তদন্ত শুরু করে, দুটি হোটেল চিহ্নিত করে। রিপোর্টে উল্লেখ করে দুটি হোটেলই বেআইনি। এই রিপোর্ট পাঠানো হয়েছে বসিরহাটের মহকুমা শাসকের কাছে। পৌরসভা ট্রেড লাইসেন্স, মিউটেশন, পৌরসভার প্ল্যান স্যাংশন, আমার জমি বাস্তু জমি, যে সময় আমি এখন গেস্ট হাউস বানাই 50 থেকে 60 ফুট দূরে নদী ছিল। নদী পরবর্তীতে ভেঙে এসছে। আমি নিজে উদ্যোগে অনেক কাজ করেছি, পৌরসভা কোনো কাজ করেনি। তার জন্য আজকে নদীর পাশাপাশি দেখাচ্ছে। আমি রীতিমতো পৌরসভার আইন মেনে কাজ করেছি। আমার সমস্ত ডকুমেন্টস নথিপত্র আছে। যখন পৌরসভা ডাকবে বা কোনো সেচ দপ্তর ডাকবে আমি কাগজপত্র দেখাবো। উত্তর 24 পরগনার টাকি, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী। অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন। এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। অভিযোগ, এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি, নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি। এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নদীর পাড় ঘেঁষে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। এই খবর দেখানোর পরেই তদন্ত কমিটি গঠন করে সেচ দপ্তর। তারা দুটি হোটেল চিহ্নিতও করে। ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই ধরনের বেআইনি নির্মাণ যেগুলো রয়েছে, সেই নির্মাণগুলোর যে কোনো রকম কোনো বৈধ কাগজপত্র নেই তারা স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় আমরা পরবর্তী পর্যায়ে এই ধরনের বেআইনি রিসর্ট এবং হোটেল, গেস্ট হাউস সেটাকে বন্ধ করবার জন্য পরবর্তী পদক্ষেপ কোর্টের কাছে নেওয়া হবে। শুধু দুটো হোটেল নয়, আরো অনেকগুলো হোটেল নদীর ভেতরে তৈরি হয়েছে। আমরা আশাবাদী আগামী দিনে এই হোটেলগুলো সম্পর্কে সদর্থক একটা ভূমিকা নিশ্চয়ই আদালত নেবেন। টাকি থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।